রাধে রাধে সবাইকে। আজকে আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে যাচ্ছি বেলুড় মঠ। বেশ অনেক দিন ধরেই ভাবছিলাম যাব, তো আজকে হুট করেই প্ল্যান হলো যে বেলুড় মঠ যাওয়া যাক। আজকে ক্যান্টনমেন্ট থেকে মেট্রো ধরেই চলে গেলাম সোজা নোয়াপাড়া। নোয়াপাড়া থেকে আবার আমাদের মেট্রোটা চেঞ্জ করতে হতো, কারণ ডিরেক্ট কোনো ওয়ে নেই যাওয়ার। তো ক্যান্টনমেন্ট থেকে নোয়াপাড়া নেমে আবারও ওয়েট করছিলাম যে কখন দক্ষিণেশ্বরের ট্রেনটা আসবে। তারপরে বেশ 15 মিনিট ওয়েট করার পরে আমাদের ট্রেনটা ফাইনালি আসলো। এসে বেশিক্ষণ নয়, প্রায় 6 থেকে 7 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর। প্রচণ্ড ভিড় ছিল আজকে, কারণ রবিবার ছিল তাই। ক্যান্টনমেন্ট মেট্রো থেকে উঠে নোয়াপাড়া, নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর নেমেই চলে গেলাম এই ব্রিজটায়, যেটা নতুন ওপেন হয়েছে। এখানে ফটোগুলো বেশ ভালোই আসে। আমরা কিছুক্ষণ ফটো তোলার পর চলে গেলাম দক্ষিণেশ্বরে। প্রচণ্ড ভিড় ছিল তাই আর দক্ষিণেশ্বর মন্দিরে ঢুকিনি। আমরা ওখান থেকে বাঁ দিকে টার্ন নিয়ে চলে গেলাম সোজা বেলুড় মঠের দিকে। 11 টাকা দিয়ে টিকিট কেটেই চলে গেলাম ফেরি ধরবো বলে। ভেবেছিলাম তাড়াতাড়ি পৌঁছাবো, কিন্তু ফেরিঘাটের লঞ্চ আসতেই বেশ দেরি করেছিল। তো অনেকক্ষণ ওয়েট করার পরে ফাইনালি উঠে গেলাম এই লঞ্চগুলোতে। কিন্তু দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠের ঘাট পৌঁছাতে প্রায় 20 মিনিট সময় নিয়েছিল। আপনারা এখানে দেখতে পাবেন বিকেল থেকে সন্ধে হয়ে গেছিল আমাদের সামান্য ঘাট পৌঁছাতে। নামতে নামতে দেখি এই বড় একটা লঞ্চ। নেমেই তারপর আমরা একটু চা খেয়ে নিলাম, কারণ চা ছাড়া তো আমাদের একদমই চলে না। এই যে দেখুন ভিড়টা, ঠিক এতটাই ভিড়, বাইরে যেরকম ভেতরেও সেরকম হয়েছিল। তারপর ঢুকেই দেখলাম যে ভালোই ভিড় ছিল। তো কি করব, কয়েকটা ফটো তুললাম ওখানে সামনেটায় দাঁড়িয়ে। তারপরেই ফোন সাইলেন্ট করে চলে গেছিলাম ভেতরে, যেহেতু অ্যালাউ ছিল না ফোন, তাই ফোনটা সাইলেন্ট ছিল, তাই ভিডিও রেকর্ড করতে পারিনি। তারপর ফেরার পথে কিছু জুয়েলারিও কিনেছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। ফেরি ধরে আর দক্ষিণেশ্বর আসিনি, ওখান থেকে অটো করে গেলাম দিল্লি রোড। দিল্লি রোড থেকে আবার ম্যাজিক কারে করে চলে এলাম আমাদের মাঠকল। এখান থেকে না মন্দিরটা দেখা যাচ্ছিল। তারপর মাঠকল নেবে এখানে একটা ছোট ধাবা মতো আছে, সেখানে বসে আমরা একটু চা খেলাম। তো আজকের জন্য এইটুকুই। দেখা হবে নতুন আবার একটা ব্লগ নিয়ে। টাটা।